আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অ্যাগেন অ্যানাদার ওয়ান ধামাকাদার হাইলাইটস নিয়ে চলে আসলাম। আমি সিউ প্লেস থাকবো আপনাদের সাথে। আর আগের ভিডিওতে অনেকজনের রেসপন্স, অনেকজনের ভালোবাসা, অনেকজনের কমেন্ট, আসলে সবার তো আর নাম বলা পসিবল না। সো সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। চলে আসছি ইভেন্টে, আর ইভেন্ট তো খালি করার চিন্তাভাবনা আছে, দেখা যাক কি হয়। সাথেই থাকেন, অবশ্যই দেখবেন আপনারাও কি হয় না কি করি। এখানে গান পেয়ে যাই এসেই, আরও একটা গান নিয়ে নেই। দুটো কিল নক ফিনিশ হয়। মানে অবস্থা এমন যে কাকে রেখে কাকে মারবো, কোন দিকের কাকে রেখে কাকে মারবো, অবস্থাটা ঠিক এমন। এইদিকে এমন অবস্থা শেষ, টিমমেটকে করে দেয় নক। তো ওটা এমন নিয়ে বাকি যেগুলো নক করছি তাদেরকে তো ফিনিশ করা লাগবে। লিটারালি জিরো স্পিনে একটু ভাগার চেষ্টা। আসলে সামনে দেখি যে আরেকজন ফুটপিন পাওয়া যাচ্ছে, ভাবলাম যে এই গেমটা নিব, কিন্তু নেওয়ার আগে দেখি যে ভাইজান বসে আছে, ফায়ার দিতেছে। কি করার আছে দেখেন আপনারাই। এই জিরো স্পিনে তাকে নক ফিনিশ দেই, খুবই অবস্থা খারাপ। একটা ফার্স্ট এড মারার চেষ্টা, ফার্স্ট এড মেরে ঘরে একটা ফুটপিন পাই, তাকে তো মারার লাগবেই লাগবে, কারণ একটা ইমোট পাইছি অলরেডি, ইমোটটাও দিতে পারতেছি না। ক্যাম্প করে বসে আছে, ওর একটু ফ্রি ফায়ার দেই। ফ্রি ফায়ার দিয়ে কি লাভ হবে, ওই বৈশা আছে উপরে, আমার লিটারেলি জিরো এসপি করে দেয়, জিরো এসপি করে দিয়ে দেয় পুশ। এখানে ইউএমপি দিয়ে মাইরা আমাকে পাঠায় দেয় সেকেন্ড রিকলের কাছে। আর ফিস্ট করছে, যদিও বিষয়টা খারাপ লাগে, তাও কি করার আছে, করছে তো করছে। এখানে প্রিজনে নামি নাইমা আগে এত কষ্ট করে মারলাম, মায়েরা যদি ইমোটটা না দিই, আপনারা কি বলেন, খারাপ হয় না জিনিসটা? ইমোটটা করি, ইমোটটা করতে করতে দেখি যে আরো দুইটায় চলে আসছে। দুইটারে নক ফিনিশ দিয়া নিচে যাবো, কারণ কিল নিতে হবে, আর নক দিলে অবশ্যই ফিনিশ দিতে হবে। আমি নিজেই ফুল শকড হয়ে গেছি যে ময়শিন দিয়া আমি জিরো, মানে নো স্কোপ, কেমনে সম্ভব। যাক, তারে নক করে সামনে যাইতে হবে, তারা একটা টিমমেট রয়েছে, দিব আকাশে উড়াল, তারপরে কি হয় আপনারাই দেখেন। ফিনিশ করি তারে, ফিনিশ করে একটু ব্যাক সাইড যাব, হালকা লুট তো লাগবে, মাত্র রিকল নিয়ে আসছি। হালকা লুটুপুটু করবো, লুটুপুটু করে সামনের দিকে যাইব। যাইতে যেতে একটা ফুটপিন পাই এখানে। অনেকক্ষণ ফ্রি ফায়ার দিলাম, বাট কোনো কাজ হলো না, ও ব্যাক করছে একটু পিছনে। ব্রোকেনের পিছনে থাকতে পারে, দেখা যাক আছে নাকি। এখানে ওপেনে দাঁড়ায় ছিল, বোধহয় নেট কানেকশন চলে গেছে বা কোনো সমস্যা। তারপরে আরও একটা এনিমি আমার অনেকটা এসপি ডাউন করে ফেলে।
তারে নক ফিনিশ দিতে দিতে আর একটা সাউন্ড পাওয়া যায়, সাউন্ড পেয়ে তাদেরকে তো মারা লাগবে, আর না মারলে তো হইব না। যাক, এখানে প্রিজনের মামলা শেষ কইরা গাড়ি নিয়ে ঘোরাফেরা, কিল তো করতে হবে না, ঘোরাফেরা বেরিয়ে গেলাম। ছোট ইভেন্টটাতে চলে আসি। ছোট ইভেন্টটাতে আসি, কি কাণ্ডটাই না হয় তোমরাই দেখো গাইস। Awesome. আর যারা এখনো রিয়েক্ট করেন না, সবাই একটু রিয়েক্ট করে দেন, আর সবাই একটু কমেন্ট করতে পারেন কে কোথা থেকে আছেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে, সবাই একটু কমেন্ট করবেন। এখানে দুটো প্লেয়ারকে নক করি, ফিনিশ দিতে হবে, আরেকটা প্লেয়ার আছে ওদের। Awesome. আরও একটা নক, টোটাল 3টা প্লেয়ার নক, 4 নাম্বার প্লেয়ারটা আছে এখানে। এই 4 নাম্বার প্লেয়ারটাই করবে কাহিনীটা, দেখেন গাইজ। ওরে গ্যানেট মলি কোথায় গেছে আর ওই কোথায় গেছে, একমাত্র ওই ভালো জানে, কি বলবো। বলতে হবে ভালো প্লেয়ার, কারণ যেহেতু মেরে দিছে তার মানে এই তো বলতে পারি না যে ক্যাম্পার বা এই সেই। তাহলে আমি গ্যানেট দিলাম, মলি দিলাম, কোনো কিছুতেই কাজ হলো না। ও এখানে আমার ডিবিএস দিয়ে টাক করে একটা লাগাই দেয়, লাগাই দিয়ে থার্ড টাইমের মতো রিকল নিয়ে চলে আসি। আর গাড়ি নিয়ে যাব তারে মারার জন্য। আসলে রিভেঞ্জটা যদি না নেই, আপনারা তো বলবেন যে দূরও প্লেয়ার, চুলের প্লেয়ার, রিভেঞ্জ নিতে পারে না। গাড়ি ওটা চেঞ্জ করে টেসলাটা নিয়ে যাই। অ্যাগেন বলবো সবাই একটু রিয়াকশানটা দিয়ে দিবেন, আর কে কোথা থেকে আছেন সবাই একটু কমেন্ট করবেন। অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আবার সেম ইভেন্টে চলে আসি, সে আছে নাকি, কিন্তু আস্তে আস্তে দেখি যে আমার টিমমেটে ওরে মাইরা, মানে কি বলবো, একবারে লবিতেই পাঠাই দিছে ডাইরেক্ট। যাক, আইসা নিজের ক্রেডটারে একটু লুটুপুটু করা লাগবো, কারণ লুট যদি না থাকে কেমনে মারবো, কেমনে কি করব। দেখলাম যে আমার ক্রেডটা কেউই ধরে নাই, ক্রেডটা লুট করে সামনে যাব। আসলে কিল তো করা লাগবে, আরও 48টা এনিমি এখনও আছে, কিল আমার হয়েছে মাত্র 14টা। দেখা যাক আরও কটা কিল করা যায় কিনা। গাড়ি নিয়ে ঘোরাঘুরি, শোরুম থেকে একবারে ফ্রেশ গাড়িটা বের করে বের হয়েছি খুঁজতে, এনিমি খুঁজতে কই আছে না আছে। আর সাথে 2টা 3টা আরবি পড়ছে ভাই রে ভাই, যা চিল্লা চিল্লি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেবি, যা কথা বলতেছে ওরা, বুঝি না কিছু, কিছু বুঝি। আস্তে আস্তে দেখি যে এখানে ঘন্টার কাছে আছে, ঘন্টা বাজাইতেছে 2টা এনিমি। কষ্ট লাগলো, টিমমেটকে নক দিছি, ওই গাড়িটা নিয়ে চলে গেছে টিমমেটকে রাইখা। যাক, এখানে দোনোটাকে ফিনিশ দিয়ে আমিও একটু ঘন্টাটারে একটু বাজায় দেখি যে আসলে কি এই ঘন্টার মধ্যে কি আছে। ঘন্টাতে 2টা বাড়ি দিলাম, কি হইছে না হইছে, কি হইব না হইব আমি নিজেও জানি না। যাক, আমি ভাবলাম যে দূর, এটা আমার কাজ না, আমি যাই এনিমি খুঁজি গা। গাড়ি নিয়ে খুঁজতে খুঁজতে যে ওই লাস্ট গাড়ি নিয়ে যে প্লেয়ারটা ছিল, ওই দেখি এখানে আইসা একটা প্লেয়ারের উপরে টিপিপি নিয়ে বসে আছে। ওরে মারি, ওরে মারতে মারতে ও যার উপর টিপিপি, ওই আমারে মারতে রেডি হয়ে গেছে গা। যা করে এখানে করে দেই নক, নক করে ফিনিশ করব, কারণ কিল নিতে হবে, কিল নিয়ে নো কম্প্রোমাইজ। অ্যাগেন গাড়ি নিয়ে বের হওয়া, মারতে হবে। গাড়ি নিয়ে বের হইতে হইতে ঘুরতে ঘুরতে এনিমির অবস্থাই পাই না, এই হলো অবস্থা। এখানে রিকলের কাছে মনে হচ্ছিল যে একটা প্লেয়ার আছে, বাট কনফার্ম না। পরে দেখি যে একটু ঘুরতেছি কাটতেছি, কই আছে না আছে, হালকা একটু লাড়াচাড়ার আওয়াজ পাইছি। বাকি কি হয় তোমরাই দেখো।
এখানে ওকে একবারে শূন্যের উপরেই লবির টিকিট কাইটা দেই, সামনে দেখি যে প্লেয়ার মারছে, প্লেয়ার ড্রপে যায় কি দৃশ্য হয় দেখতে থাকো। ইউ আর ভেরি চালাক ব্রো, চালাক। হ্যাঁ, প্লেয়ার মাইরা ওই দূরে যায় বসে আছে। গাড়ি টান দিব, টান দিতে দিতে মনে হচ্ছে যে এখানে এনিমি আছে নাকি, মানে ক্লিয়ার না, লাস্ট জোন প্রায়। একটা এনিমির হালকা লাড়াচাড়ার আওয়াজ পাই, লাড়াচাড়ার আওয়াজ পাই, একটু দেখতে আসি যে আসলে কই ও। বাকিটা সাথে থাকো, দেখতে থাকো কি করে ও। ও এখানে জানালা দিয়া বের হয়। আর সবচাইতে বড় কথা হলো লবি জুড়ে 21টা কিল করে শেষ মুহূর্তে এসে যখন চিকেনটা মিস হয় খুবই খারাপ লাগে। এসে পড়ি এখানে বাকি 3টা প্লেয়ার, আমি ভাবছি একজন আছে, আন্দাদুন্দা পুশ দেওয়ার চিন্তা ভাবনা আমি করে দিই, আমি ভাবছি একটাই প্লেয়ার, আর এখানেই হয় শেষ।